হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে এই সুন্দর পেন্টিংটা আপনাদের সাথে শেয়ার করব। সুপারি পাতার প্লেটে কিভাবে পেন্টিং করবেন এবং কিভাবে এই সুন্দর ক্রিয়েটটা আমি করলাম, দৃশ্যটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন এক এক করে আমি ডিটেলস টিউটোরিয়ালটা আপনাদেরকে বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি প্লেটটিতে সাদা রং দিয়ে বেসটা দিয়ে নিয়েছিলাম। এরপর পুরোটাতে আমি ইয়েলো কালার দিয়ে নিয়েছি, যেহেতু এর ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হবে। আর গোধূলি বিকেলের যেই দৃশ্যটা দেখা যায়, আকাশে হালকা একটা কালার আসে, তো সেই হিসেবে আমি একটা সেই রকম রং দিয়ে ক্রিয়েট করে নিয়েছি। এখানে একটা সূর্য এঁকে নিলাম। আর প্রথমে বেসিক যেই কাজগুলো সেটাই আমি করে নিচ্ছি, এরপরে ডিটেলস কাজগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। কোনো ঘন সবুজ বা কোনো দৃশ্য আঁকতে গেলে এটা মাথায় রাখতে হবে যে এর ব্যাকগ্রাউন্ডটা যেন ডার্ক থাকে। তো প্রথমে আমি পাতাগুলো প্রথমে ব্ল্যাক কালার দিয়ে নিয়েছি। এরপরে লাইট কালার ইউজ করলে ওই দৃশ্যটা সবসময় অনেক বেশি ঘন মনে হয় এবং ফুটে ওঠে। তো আমি এখানে ডিটেলসে সবগুলো দেখিয়ে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরকম একটা ফ্ল্যাট ব্রাশ, যেই ব্রাশটার মাথাটা একটু ছ্যাবড়ানো হয়ে গিয়েছে, ব্রাশটা একটু নষ্ট টাইপ হয়ে গেছে, এগুলো দিয়ে এই কাজটা খুব ভালো হয়। গাছের পাতার যেই স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে আসে। এরপরে দেখুন, ব্ল্যাক দেওয়ার পরে আমি উপরে কিন্তু লাইট গ্রিন কালারটা ইউজ করছি এবং এতে মনে হচ্ছে যে এখানে অনেক বেশি পাতা এবং পিছন সাইডে কিছু ডার্ক শেড তৈরি হচ্ছে, যেটা গাছটাকে আরও বেশি জীবন্ত করে ফুটে তুলতে সাহায্য করবে। তো এইভাবে আমি আমার পুরো পেন্টিংয়ের ডিটেলস করে নিয়েছি, আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি এনজয় করতে থাকুন। কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে কাজটি। আর এটাও আমার একজন কাস্টমারের অর্ডার ছিল, ওয়ালমেট হিসেবে এগুলো ব্যবহার করা হয়। আর এখানে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করে নিয়েছি, যেটা আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন অবশ্যই, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।